এবার আমাদের টোটালটি নতুন মুখ, দুই প্যানেলেই সব নতুন, প্রেসিডেন্ট সেক্রেটারি দুইটাই নতুন। শিল্পীরা হচ্ছে ফুলের মতো। শিল্পী সমিতি যে অনেকে অনেক কথা দেয়, কথাগুলি কিন্তু সম্পূর্ণ রাখা হয় না। দুই প্যানেলের মধ্যে খুব আন্তরিকতা, ভালোবাসা দুটি রয়েছে। এবারে নির্বাচন খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। দুইটা প্যানেল তৈরি হয়েছে আমাদের এখানে। একটি প্যানেল হচ্ছে আরমান মুক্তি প্যানেল, আর একটা হচ্ছে শিবা শানু জয় চৌধুরী প্যানেল। দুই প্যানেলে খুব সুন্দরভাবে ওনারা প্যানেল সাজিয়েছে। দুই প্যানেলের মধ্যে খুব আন্তরিকতা, ভালোবাসা দুটি রয়েছে। আমরা দেখছি এখানে সব উৎসবমুখর একটা আয়োজন হচ্ছে। আমাদের প্রতি 2 বছর পর পর শিল্পী সমিতি নির্বাচন হয়। সেই 2 বছর পর আবার যখন নির্বাচন আমাদের এখানে আসলো, এবার আমাদের টোটালটি নতুন মুখ, দুই প্যানেলেই সব নতুন, প্রেসিডেন্ট সেক্রেটারি দুইটাই নতুন। প্রেসিডেন্ট সেক্রেটারি দুই দলের দুজনেরই নতুন প্যানেল আর কি, সব নতুন মুখ। আরমান সাহেব প্রেসিডেন্ট, আগে ছিল সেই জয়েন্ট সেক্রেটারি। শিবা শানু এবার প্রথম দাঁড়িয়েছে। সভাপতি জয় চৌধুরী হচ্ছিল আগে আন্তর্জাতিক, এখন সে সেক্রেটারি পদে। মুক্তি এবার উনি নিজে দাঁড়িয়েছেন, যেহেতু ওনার মা আনোয়ারা একজন নামকরা ব্যক্তি আমাদের চলচ্চিত্রের, সবারই মা। তো ওনার মেয়ে দাঁড়িয়েছে সেক্রেটারি পদে। তো দেখা যাক আমাদের ভোটার ভাইয়েরা, সদস্যরা কাকে পছন্দ করে নির্বাচিত করে শিল্পী সমিতির উন্নয়ন করার জন্য এই চেয়ার দুটিকে যেন ভালোভাবে চালাতে পারে, সেই চেষ্টাই করবে। বাস্তবায়ন কম বেশি হয়, কিন্তু তারা যে ইশতেহারগুলি ঘোষণা করে খুব একটু বাড়িয়ে বলে। তবে আমি আশা করব আমার এই দুই প্যানেল থেকে তারা যেন যে ইশতেহার তারা দিবে, তারা যেন এটা ঠিকমতো পালন করে। কারণ শিল্পী সমিতি হচ্ছে একটা শিল্পীদের জন্য, শিল্পীরা হচ্ছে ফুলের মতো। তারা আশা করে যারা প্যানেলে থাকে, তারা যে কোনো শিল্পীর অসুস্থ সুস্থ হোক, তাদের যোগাযোগ রাখে। আমাদের আগে বিগত যারা ছিল করোনাকালীন, কিন্তু তারা কিছুদিন যে আমাদের নির্বাচন আগে যারা ছিল, তারা কিন্তু করোনাকালীন তারা সহযোগিতা করেছেন। কিন্তু শিল্পী সমিতির যে অনেকে অনেক কথা দেয়, কথাগুলি কিন্তু সম্পূর্ণ রাখা হয় না। যে কোনো কারণবশত হয়তো এখানে কমিউনিকেশন গ্যাপ থাকে, অনেক কিছু সহযোগিতা হয়তো অনেক জায়গা থেকে আসে না। শিল্পী সমিতির অনেক কার্যক্রমই অনেক কিছু হয় না, কারণ এক প্যানেল যদি সম্পূর্ণ আসে তাহলে তারা একজোটে কাজ করতে পারে। আর যদি দুইটা প্যানেল থেকে ভেঙে চুরে আসে, তখন কিন্তু কাজ করাটা খুব ক্রিটিক্যাল হয়ে যায়। আমরা এবার আশা করব যে কোনো একটি প্যানেলকে, ফুল প্যানেল যদি আসে, তারা একসাথে হয়ে কাজ করলে হয়তো শিল্পী সমিতির কিছু উন্নত আবার নতুনভাবে হবে। আশা করছি, যেহেতু আমাদের এবার নতুন সরকার এসছে, নতুন সরকারের কাছে আমরা আবেদন করছি বা জানাচ্ছি, প্রতিটি বাজেটের জন্য আমাদের শিল্পী বিএফডিসির জন্য 2% বাজেট থাকে। 2% না হোক 1% হলে যেন একটা বাজেটটা থাকে আমাদের বিএফডিসির জন্য। কারণ এত বড় একটা প্রতিষ্ঠান, এখানে এতগুলো শিল্পী, এতগুলো কর্মস্থান আপনাদের রয়েছে অনেক, তারা যেন চলতে পারে, এফডিসির জন্য বেঁচে থাকে, সেটা সরকারের কাছে অনুরোধ রইল। আপনারা প্রতিটি বাজেটের জন্য প্রতি সময় অন্তত 1% বাজেট যদি রাখেন, তাহলে এই চলচ্চিত্র আবার আগের মতো ইনশাল্লাহ উঠে দাঁড়াবে।